ইষ্ট আরাধ্যাং দেবী কুলেশ্বরী বামা তারাসী মহালক্ষ্মী দেব্যায় নমঃ বামে গুরুভ্যাং নমঃ পরাপরে গুরুভ্যাং পরাবশতি গুরুভ্যাং নমঃ দক্ষিণে গণসায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মদেবতাভ্যৈ নমঃ শ্রীমুখ ওং নমঃ আদি মহাশক্তির উপরি তিনানি মণ্ডমালিনী। সেকেন্ডলি হচ্ছে ঠিক রাতে 12টার থেকে 2:30-এর মধ্যে এই বিশেষ করে এই সময়টা ছাদে হাঁটতে শোনা যায়। যদি কেউ জেগে থাকে, যদি কেউ আমাদের বাড়িতেও এসে শুনতে চায়, তাহলে কিন্তু ওই মাঝরাত্রে সে শুনতে পাবে যে হ্যাঁ কেউ হাঁটছে, বাড়ির চারপাশ থেকে কেউ হাঁটছে। বা মানে আচ্ছা, কারো যদি বিবাহ কেউ বেঁধে রাখে সেটাকে কাটিয়ে আবার বিবাহ দেওয়া যাবে, মানে আচ্ছা কারো যদি মাঙ্গলিক থাকে বা কালসর্প থাকে সেগুলোকে কাটিয়ে আবার সেই পুনরায় তাকে আবার সুস্থ জীবনে ফিরে আসা যাবে। আর আর আপনার প্রচুর শত্রু বেড়ে যাচ্ছে চারিদিকে, মানে আপনি অফিস পলিটিক্সের শিকার হচ্ছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে শত্রু দমনের জন্য কবচ নিতে পারেন এক, নয়তো আপনি বগলামুখী যজ্ঞ করিয়ে যজ্ঞর মাধ্যমে সেটাকে কাটান করতে পারেন। আচ্ছা, যজ্ঞ কি এখানেই করা হয়? এখানেই করা, পেছনে যজ্ঞ করার আরেকটা ঘর আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজ এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে এলে মানুষের বিশ্বাসের জায়গাটা কিন্তু মজবুত হয়। আমার পিছনে আপনারা ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছেন মায়ের মূর্তি দেখা যাচ্ছে। এই মন্দিরে কিন্তু বহু দূর দূর থেকে বহু ভক্তরা এখানে আসেন, এসে ওনাদের মনের যে ইচ্ছা বা মনের যে আশা সেগুলোকে মাকে জানিয়ে যান এবং শোনা যায় মা সেগুলোকে পূরণ করার চেষ্টা করেন। তো আজকের ভিডিওতে এই মন্দিরের যাবতীয় ডিটেলস এবং এই মন্দিরের আরেকটি বিশেষত্ব আছে। এখানে এমন একজন মানুষের সঙ্গে আজকে আমি আলাপ করব যার থেকে আপনারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার প্রতিকার খুব সহজেই কিন্তু পেতে পারবেন। অর্থাৎ যদি জ্যোতিষ বিষয়ে, তন্ত্র বিষয়ে বা ক্যারট বিষয়ে বিভিন্ন বিষয়ে কিন্তু উনি মানুষকে সাহায্য করে থাকেন। এর সব কিছুই ডিটেলসে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সেই জন্য রিকোয়েস্ট করবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন, তাহলে A to Z সব কিছু কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। জায়গাটি কোথায়, কিভাবে আসবেন, কখন মন্দিরটি খোলা থাকে, কখন ওনার সঙ্গে কথা বলা যেতে পারে এবং সর্বোপরি ওনার ভিজিটটা কী আছে সেটাও আমি কিন্তু ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। তা চলুন এবার চলে যাই মূল ভিডিও। আমি এখন চলে এসেছি সরাসরি মন্দিরের সামনে। চলুন এবার চলে যাই মন্দিরের ভেতরে। মন্দিরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। ওম নমো ব্রহ্মার্ষি নমো মুখে গাত্রিচ্ছন্দায় নমো হৃদয়ামাত্রিকা সরস্বতী দেবতাভ্যৈ নমঃ উজ্জ্বলজ্জভ্যৈ নমঃ সর্বঙ্গে আদি মহাশক্তির বৃত্তি নারী মুণ্ডমালিনী ইষ্ট আরাধ্যাং দেবী কুলেশ্বরী বামা তারাসী মহালক্ষ্মী দেব্যায় নমঃ বামে গুরুভ্যাং নমঃ পরাপরে গুরুভ্যাং পরাবশতি গুরুভ্যাং নমঃ দক্ষিণে গণসায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মদেবতাভ্যৈ নমঃ শ্রীমুখ ওং নমঃ আদি মহাশক্তির উপরি তিনানি মুণ্ডমালিনী ইষ্ট আরাধ্যাং দেবী কুলেশ্বরী বামা তারাসী মহালক্ষ্মী দেব্যায় নমঃ ओम नमो जय जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा स्वखमा धत्री सहस्रदा नमस्तुते मधु कैजवी विद्यादि बदनव रूपांग देहि जंग देवी যশো দেহি বিশো জহি ওম হ্রিং স্ত্রিং হুং তারা দেব্যায় নমঃ। আমার প্রথম বলুন, আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। ঠিকঠাক আছেন তো? ঠিকঠাক। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম শেখর গোস্বামী। আচ্ছা, আপনার এই যে মন্দিরটা আমরা দেখছি, এই মন্দিরটার বয়স মোটামুটি কতদিন হয়ে গেল? এই মন্দিরটার বয়স মোটামুটি 56 বছর রানিং চলছে। 56 বছর। আচ্ছা, মানে এখানে আমি দেখতে পাচ্ছি মা তারা আছেন, মা মনসা আছেন, ভোলেনাথ আছেন এবং তার সঙ্গে নারায়ণ শিলাও আছেন। এবং একটা প্রবাদ প্রচলিত আছে আপনাদের এখানে এসে আমি সেটা শুনলাম যে এখানে মা নাকি জাগ্রত, মানুষ যা মানত করে যান সেটা পরিপূর্ণ হয়। এই মন্দিরে প্রত্যেক কটা মন্দিরে যেখানে জাগ্রত হবে শুধু কিছু না কিছু একটা গল্প থাকে, কোনো একটা ইতিহাস থাকে। এই মন্দিরের পিছনে কি তেমন কোনো ইতিহাস আছে? আমি যখন জন্মগ্রহণ করি আমার এই মা মনসা দেবীকে, তখন আমার চোখ ফুটেছিল না। আচ্ছা। তখন পাশের বাড়িতে এক মনসা মন্দির ছিল। আচ্ছা। সেখানে আমার দিদমা এবং আমার মা গিয়ে মানত করে যে আমার সন্তানের যদি চোখ ফোটে তাহলে তোমাকে বাড়িতে প্রতিষ্ঠিত করব বা পুজো দেব। আচ্ছা। এইবার 7 দিনের মাথায় আমার চোখটা ফুটে যায়। আচ্ছা। তারপর থেকে আমার বয়স অনুযায়ী এই মাকে এখানে স্থাপন করা হয় এবং পুজো করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনি মাঝে মধ্যে দেখা যায় নুপুর পায়ে হেঁটে যাচ্ছে রাতের দিকে। আচ্ছা, সেটা কি এখনো মনে হয়? ওটা দেখা তো যায়, দেখা যায় রূপে বিভিন্ন রকম।
কিন্তু মুখটা দেখা যায় না, মানে দেখা যায় বলতে গিয়ে হয়তো লাল শাড়ি পরে আছে কেউ, বা লাল পাড় সাদা শাড়ি পরে রয়েছে কেউ, হেঁটে যাচ্ছে, ঘোমটা দেওয়া, মায়ের মুখটা দেখা যায় না। আর সেকেন্ডলি হচ্ছে ঠিক রাতে 12টার থেকে 2:30-এর মধ্যে এই বিশেষ করে এই সময়টা ছাদে হাঁটতে শোনা যায়। যদি কেউ জেগে থাকে, যদি কেউ আমাদের বাড়িতেও এসে শুনতে চায়, তাহলে কিন্তু ওই মাঝরাত্রে সে শুনতে পাবে যে হ্যাঁ কেউ হাঁটছে, বাড়ির চারপাশ থেকে কেউ হাঁটছে বা ছাদে কেউ হাঁটছে, এটা কিন্তু শোনা যায়। ওম হিলিং বকুটায় অবধারণায় কুরকুর বকুটায় হিলিং ওম ইন্দ্রাদি নবগ্রহং দশদিকপালদেব বাইরব ওম নম কালী তারা শ্রী ভুবনেশ্বরী ভৈরবী সিন্নমস্তায় ধূমাবতী বগলা মাতঙ্গিনী কমলা কান্তি দশ মহাবিদ্যায় ওম জয় শ্রীরাম পবনপুত্রাদিব্যায় হনুমানায় নম ওম হন হন হনুমতে রুদ্রবতায় সর্বশত্রু সংহারায় সর্বলোক হরায় সর্বভূষি হরায় শ্রীরামদূতায় সহা ওম হ্রিং সিং সিদ্ধান্ধরেশ্বরী পটবাসিনী শিবকন্যা মমেষ্ট কুলেশ্বরী মা মনসা দেবী ভয়ং পূজা পাঠে। আচ্ছা, অনেক বন্ধু তো আপনাকে চেনেন, অনেক বন্ধু তো আপনাকে চেনেন না, আপনার পরিচয়টা যদি একটু বলে দেন। আমি ওনার মেয়ে। আপনি আমি ওনার বড় মেয়ে। একদম। এর আগেও আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে কোন একটা ভিডিওতে, সে বিষয়ে আমরা পরে যাচ্ছি। আগে আমরা এই বিষয়টা ক্লিয়ার করে নিই। তাহলে মানুষ দূর দূর থেকে এখানে আসেন মায়ের কাছে বিভিন্ন মানত নিয়ে, এবং মা সেই মনোবাঞ্ছার চেষ্টা করেন। পুরুলিয়ার থেকে আসে, তারপরে হলদিয়ার থেকে আসে, ডায়মন্ড হারবার থেকে আসে, টালিগঞ্জ থেকে আসে, নানান জায়গা থেকে মানুষ আসেন। কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। এর আগে আদার কোনো জায়গায় কোনো সোশ্যাল মিডিয়ায় না আমি করিনি, আমি করতামও না। প্রচারের বাইরে থাকতে চান। হ্যাঁ বাবা অ্যাকচুয়ালি এটা পছন্দই করে না, কখনো ক্যামেরার সামনে আসতে চায় না। আজকে আপনার জোড়াজুড়িতে, হ্যাঁ আমার জোড়াজুড়িতে ভিডিও কিন্তু হচ্ছে। তার মানে যে প্রচারটা মানুষ পেয়েছেন সেটা মানুষের মুখে মুখে কেউ একজন উপকার পেয়েছেন, আপনার উপকার হয়েছে, আপনি আরো দুজনকে বলেছেন, সেইভাবে চলে এসেছে, সেভাবেই চলে এসছে। আজকে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় পুরো জিনিসটা নিয়ে আসছি, বহু মানুষ উপকৃত হবে। কি কি ধরনের উপকার মানুষ এখান থেকে পেতে পারেন? ধরুন বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা। আমি যদি শারীরিকটা প্রথম ধরে নিই, একটু বয়সের পরে মানুষের কোমরের ব্যথা, পায়ের ব্যথা, হাড়ে বিভিন্ন ব্যথা সমস্যা হতে পারে। কারোর হয়তো ব্যবসা সংক্রান্ত, কারোর পড়াশোনা সম্পর্ক, কারোর চাকরি সম্পর্ক বা শিক্ষা বিষয়, এই সব বিষয়ে কি মানুষ আপনার থেকে উপকৃত হতে পারেন বা আলোচনা করতে পারেন? হ্যাঁ অবশ্যই আলোচনা করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে উপকার পাবেন উনি। যেমন যেমন শারীরিক কিছু জিনিস আছে উপকার পাবেন। আচ্ছা। তারপরে দাম্পত্য কলহগুলোকে ঠিক করা যায়। আচ্ছা। কেউ চলে গেছে তাকে ফিরিয়ে আনা যায়। আচ্ছা। কারোর সাথে অবৈধ সম্পর্কটাকে ভাঙা যায়। আচ্ছা। বিদ্বেষণ। আচ্ছা। ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় হলে সেটাকে ঠিক করা যায়। কেউ যদি ক্ষতি করে থাকে সেই ক্ষতিটাকে কাটিয়ে আবার পুনরায় সেই ব্যবসা আবার চলবে, দাঁড় করানো যাবে। মানে আচ্ছা, কারো যদি বিবাহ কেউ বেঁধে রাখে সেটাকে কাটিয়ে আবার বিবাহ দেওয়া যাবে। মানে আচ্ছা, কারো যদি মাঙ্গলিক থাকে বা কালসর্প থাকে সেগুলোকে কাটিয়ে আবার সেই পুনরায় তাকে আবার সুস্থ জীবনে ফিরে আসা যাবে। বাহ। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো, যেহেতু আপনি লাল বস্ত্র পরিধান করে আছেন, মানুষের মনে একটা ধারণা থাকে লাল বস্ত্র পরিধান করে আছেন মানে উনি হচ্ছেন কাপালিক, এবং কাপালিকের কাছে যাওয়া মানে উনি বিভিন্ন কি বলবো বশীকরণ বা বিভিন্ন রকমের এইসব নেগেটিভ যে চিন্তা ভাবনা এগুলো মানুষের মনে আসে। আপনি এটার বিষয়ে কি বলবেন? এইগুলো হচ্ছে আমার যে গুরুদেব, সেই গুরুদেব আমাকে এই বস্ত্রটা দান করে। আচ্ছা। আজ থেকে তুমি এইটা পরে মায়ের তন্ত্র সাধনা তুমি করবে। আচ্ছা। মানুষের মঙ্গলময় কাজ করবে, কোনো রকম অমঙ্গলজনক কাজ করবে না। আমার গুরু আজ্ঞাটা আমি পালন করি। আমার এখানে কোনো মারণ ফারণ কোনো ক্রিয়া করা হয় না, কোনো নেগেটিভ কাজ করা হয় না। ঠিক আছে? আচ্ছা। মানে মানুষ যেটা মানুষের উপকারের স্বার্থে যেটা হয় সেটাই করা হয়, সেটাই করা হয়। আচ্ছা। এখানে মানুষ বিভিন্ন কুষ্টি নিয়ে আসেন, সেটাকে আপনি? হ্যাঁ, কুষ্টিও তৈরি করা হয়, কুষ্টি বিচার করা হয়, হাত দেখা হয়। আচ্ছা। দেখেন, আর ম্যাডাম আপনি বেসিক্যালি ক্যারোটের বিষয়টা দেখেন। হ্যাঁ, আমি ট্যারোট করি। ক্যারোটটা করেন। আচ্ছা। এবার আমি যেহেতু এটা একটা মন্দির, আমি প্রথমে পুজোর বিষয়টাই চলে যাই। মানুষ তো এখানে এসে পুজো দিতে পারেন? হ্যাঁ, পুজো দিতে পারেন। ওনারা যদি পুজো দিতে চান কখন আসবেন? 10টা থেকে 10:30টার মধ্যে। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে। মন্দিরটা কি প্রতিদিন খোলা থাকে? প্রতিদিনই খোলা থাকে। আচ্ছা, 10টা থেকে 10:30টার মধ্যে ওনারা এলে ওনারা পুজো দিতে পারবেন এখানে। আর পুজো দেওয়ার কি নির্দিষ্ট কোনো বিধি বা নিয়ম আছে, বা এগুলো লাগবে পুজো দিতে, এমন কিছু নিয়ম কানুন আছে এখানে? এখানে হয়তো কেউ আসলো, মালা, মিষ্টি, ফল, ধূপকাঠি, মোমবাতি এগুলো নিয়ে আসলো, নর্মাল। আচ্ছা।
আর মাকে যদি কেউ বস্ত্র দান করতেই পারে, তার মনের ইচ্ছা সেটা। আচ্ছা, সেটা কি যে কোনো বস্ত্র নাকি পার্টিকুলার কিছু? এখন প্রিন্টেড বস্ত্র, তার সামর্থ্য মতো, তার সামর্থ্য অনুসারে, এমন নয় যে বেনারসি। না 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 না, তার সামর্থ্য মতো। আচ্ছা, তার সামর্থ্য অনুযায়ী যেমন দিতে চাইবেন মা সেটাকে গ্রহণ করেন। হ্যাঁ, সেভাবে। আচ্ছা, এখানে কি দুপুরে অন্নভোগ হয়? দুপুরে আগে হতো, এখন সম্ভব হচ্ছে না। আচ্ছা, নর্মাল ফল ভোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো, যেটা বন্ধুরা কমেন্ট সেকশনে আমার কাছে জানতে চাইবেন, বহু দূর দূর থেকে তো ভিডিওটা দেখবেন, কেউ যদি বহু দূর থেকে আসেন, দিনে দিনে যদি ওনার ফেরার ব্যবস্থা না থাকে, এখানে থাকতে পারবে, থাকার ব্যবস্থা, সুব্যবস্থা আছে আমাদের। এবার আমি যেটা জেনে নেব, যেটা বন্ধুরা জানতে চাইবেন, আপনার এখানকার প্রপার অ্যাড্রেসটা যদি বলে দেন। আমাদের এখানে প্রপার অ্যাড্রেস হচ্ছে গোবিন্দপুর, রাধা গোবিন্দ মন্দিরের কাছে, আর পোস্ট কালীনারায়ণপুর। আচ্ছা, এটা হচ্ছে কালীনারায়ণপুর। হ্যাঁ, রানাঘাটের পরের স্টেশন। রানাঘাটের পরের স্টেশন কালীনারায়ণপুর। রানাঘাট জংশন, রানাঘাট জংশনের পরের স্টেশন। এটাও কালীনারায়ণপুর জংশন। কালীনারায়ণপুরে নেবে কেউ অটোতে উঠে আমাদের এইখানে হচ্ছে প্রপার জায়গাটার নাম হচ্ছে ঘোষপাড়া রাধা গোবিন্দ মন্দির বলতে সামনে একটা ল্যান্ডমার্ক বলতে আমাদের একটা রাধা গোবিন্দ মন্দির আছে ভীষণ বড়, ওইটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক। ওখান থেকে বা বামন গোস্বামীর বাড়ি বা শেখর গোস্বামীর বাড়ি বললে পরে চলে আসতে পারে। এবার এখান থেকে টোটো নিলে, আমি যেমন নিজে এসেছি, ওনাকে জিজ্ঞেস বলেছি, উনি কিন্তু চিনতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ লোকজন আসে এটা চেনার। আর বিভিন্ন রকম আমি বলি, আমি যদি ট্যারোট করি তো সেক্ষেত্রে আমি স্পেলও করি, তো স্পেল পুরোপুরি ওয়েস্টার্ন তন্ত্রের দিকে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে সেগুলো আমি করে থাকি। আর একটা যেটা সেটা এখানে আমি বিভিন্ন ক্রিস্টাল বা জেমস্টোন আর হচ্ছে রুদ্রাক্ষ আমার কাছে খুব কমে পেয়ে যাবেন, মানে হোলসেল মার্কেট থেকেও কমে পেয়ে যাবেন। আর একটা জিনিস যেটা এখানে বিভিন্ন রকম কবচ দেওয়া হয়। এক তো মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডাল দোষ, কালসর্প দোষের প্রতিকার করা হয়, আর সেকেন্ডলি হচ্ছে কোনো নেগেটিভ কাজ করা হয় না। অনেক বয়স হয়ে গেছে, অনেক বছর ধরে বিয়ে হচ্ছে না, বিয়ে কেন হচ্ছে না, কি পারপাসে হচ্ছে না, সেটা কিন্তু সম্পূর্ণ দেখে সেই জিনিসটাকে প্রতিকার করা সম্ভব। আর আপনার প্রচুর শত্রু বেড়ে যাচ্ছে চারিদিকে, মানে আপনি অফিস পলিটিক্সের শিকার হচ্ছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে শত্রু দমনের জন্য কবচ নিতে পারেন এক, নয়তো আপনি বগলামুখী যজ্ঞ করিয়ে যজ্ঞর মাধ্যমে সেটাকে কাটান করতে পারেন। আচ্ছা, যজ্ঞ কি এখানেই করা হয়? এখানেই করা হয়, পেছনে যজ্ঞ করার আর একটা ঘর আছে। আচ্ছা, ওখানে যজ্ঞ করা। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টরা যখন আসেন পেছনের ঘরেই তাদেরকে দেখা হয়। আর সবথেকে বড় কথা, ক্লায়েন্টদের প্রাইভেসি মেনটেন করি আমরা। ওই জন্য আজকে যখন ভিডিও পারপাসে তুমি যখন বলেছিলে তখন কিন্তু কোনো ক্লায়েন্টকে রাখিনি, কারণ এই তন্ত্র ব্যাপারটা সম্পূর্ণ গুপ্ত একটা ব্যাপার, এখানে আমরা সবার প্রাইভেসি কিন্তু সেইভাবেই রাখি। আচ্ছা, মানুষ পার্সোনালি আলাদাভাবে কথা বলতে পারে। এবার ধরো কারোর উপরে পেট চালান করা হয়েছে, জিন চালান করে দেওয়া হয়েছে, তার উপরে মানে জিন বা পেটে সে জরাজীর্ণ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কারোর গায়ে মাংস লাগছে না। রিসেন্টলি গত মাসে একটা কেস এসেছিল, একটা বাবা তার মেয়েকে নিয়ে এসছে, তার উপরে জিন চালান করা হয়, মেয়েটা সারাদিন ঘুমায়। এবার সন্ধ্যেবেলা যখন নিয়ে আসে বাবা ঝেড়ে দেয়, বাবা একটা কবচ করে দেয়, 2 দিন টাইম নিয়েছিল কবচটা করতে। এবার করে দেওয়ার পরে সেই মেয়েটা কিন্তু এখন যথারীতি সুস্থ। সেই মেয়েটার উপরে জিন চালান করা হয়েছিল, মেয়েটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, কিন্তু অনেক টেস্ট করছিল, কোনো টেস্টের রিপোর্ট কিন্তু রিপোর্টে যে একটা কোনো রোগ বা কিছু সেগুলো কিন্তু ধরা পড়ছিল না। এবার যে বিষয়টা আপনার থেকে আমরা জেনে নেব, যেটা একদম কমন সমস্যা আজকের দিনে, সেটা হচ্ছে সাংসারিক গোলযোগ বা ঝগড়াঝাটি যেটাকে বলা হয়। এখন নিউক্লিয়ার ফ্যামিলি 1-2 জন থাকে, তবুও কিন্তু মানে দুটো মানুষের ক্ষেত্রে মতের বিভিন্ন রকম অমিল হচ্ছে। এগুলো থেকে মানুষ কীভাবে প্রতিকার পেতে পারেন? এইগুলোর ক্ষেত্রে মানুষ প্রতিকার পেতে পারে, শান্তিকর্ম করতে হবে সেখানটাতে, গৃহ শান্তিকর্ম করতে হবে, এটা হোম যজ্ঞের মাধ্যমে গৃহ শান্তিকর্ম করতে হবে, তাহলে একে অপরকে দেখতে পারবে, ভালো মতো কথা বলবে। আচ্ছা, আচ্ছা, এটা যেটা যজ্ঞটা করতে হবে, ওটাকে আপনার এখানে সেটা করতে হবে ওনার বাড়িতে? না, এটা ওনার বাড়িতে গিয়ে করতে হবে, ওনার বাড়িতে গিয়ে করতে হবে, ঠিক আছে। আর এটাকে যদি হোম যজ্ঞটা করতেই হয়, তখন এই ক্ষেত্রে আমাকে অন্ততপক্ষে 21 দিন আগে আমাকে জানাতে হবে, 20 থেকে 21 দিন আগে আমাকে জানাতে হবে যে এটা কি কোনো বিশেষ তিথিতে করা হয়? হ্যাঁ, বিশেষ তিথিতে করা হয়, যে কোনো দিনই করা হয় না, যে কোনো দিন করা যায় না এটা। ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, এই 21 দিন আগে আপনাকে জানাতে হবে। হ্যাঁ, 20 থেকে 21 দিন আগে আমাকে জানাতে হবে। আচ্ছা, এবার যেহেতু ভিডিওটা আমরা ছেড়েছি, পুরো পৃথিবীর মানুষ এটাকে দেখতে পাচ্ছেন, কত দূর পর্যন্ত আপনার পক্ষে যাওয়া সম্ভব? কেউ সাপোজ আপনি শিলিগুড়ি থেকে কল করলেন, বা আসানসোল থেকে কল করলেন, বা কেউ উড়িষ্যা থেকে কল করলেন, এত দূর কি আপনার পক্ষে যাওয়া সম্ভব?
আসানসোল অবধি ঠিক আছে, কিন্তু শিলিগুড়ি পর্যন্ত আমার ঠিক নেই। কতদূর পর্যন্ত না যাওয়া সম্ভব? না না, সম্ভব না। এবার ধরুন যাদের যেখানে আপনি যেতে পারছেন সেটা ঠিক আছে, যেগুলো যেতে পারছেন না সেগুলোকে কিভাবে প্রতিকার করা যেতে পারে? যেগুলো যেতে পারছি না সেগুলো প্রতিকার করা যেতে পারে। সেক্ষেত্রে বাড়িতে হোম যজ্ঞের মাধ্যমে, তার নাম দিয়ে হোম যজ্ঞের মাধ্যমে তাকে আসতে হবে। তখন সেক্ষেত্রে যেগুলো আমরা গিয়ে করলাম তো ঠিক আছে, কিন্তু যেগুলো আমরা যেতে পারছি না তাকে তখন একটু কষ্ট করে এখানে আসতে হবে। বুঝতে পেরেছি, ঠিক আছে, বুঝতে পারলেন। আমি এটা বলে দিলাম, এরপরেও যদি কিছু কনফিউশন থাকে কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কল করে সরাসরি ওনার বিষয়ে কথা বলে নেবেন, কারণ বিভিন্ন রকমের প্রতিকার করা যেতে পারে। সমস্ত কিছুই সম্ভব, কিন্তু কোনো, আমি আবারও বলছি, কোনো নেগেটিভ কাজ এখানে হয় না। একদম ঠিক। এই বিষয়ে অবশ্যই কল করবেন না যে এটা আমি করতে চাই, ওর ক্ষতি করতে চাই, তার ক্ষতি, এগুলো কিন্তু কোনোটাই এখানে হবে না। না, যা কিছু করা হয় মানুষের মঙ্গলার্থে করা হয়, মঙ্গলার্থে। সেভাবে কিন্তু আপনারা করতে পারবেন। আপনাদের বিয়ের সমস্যা, আপনাদের চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, সবকিছু ওনারা বলে দিলেন। বিয়ের বাধা, কারো বাচ্চা হচ্ছে না, সমস্ত কিছু। বাচ্চার জন্য গোপাল কবচ দেয়া হয়, আচ্ছা, গোপাল সহস্রনাম পাঠ করার জন্য সেটা দেয়া হবে। আর কিছু বিধি নিষেধ বলে দেওয়া হবে, সেগুলোকে যথারীতি মানতে হবে। কিছু পূজা পাঠের নিয়ম বলে দেওয়া হবে, সেগুলো করতে হবে। এটা গেল গোপাল কবচের ক্ষেত্রে। এবার শত্রুর জন্য বগলামুখী কবচ আছে। বগলামুখী হোমযজ্ঞ হবে, 21 দিন টানা হোমযজ্ঞ হবে, মানে যজ্ঞের আগুনটা নিভবে না। তার যত বড়ই শত্রু থাকুক না কেন সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এবার কারোর পর তন্ত্রক্রিয়া করা হয়েছে, সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, বা তার চাকরি বাধা রয়েছে, তার ব্যবসা বাধা রয়েছে, তার সমস্ত কিছু কোনো দিক থেকে কোনো কিছু ঠিক হচ্ছে না, সেক্ষেত্রেও প্রতিকার সম্ভব। এখানে এখনো অবধি বাবা তৈরি করে 28 থেকে 29টা কবচ তৈরি করে। কিছু কিছু কবচের নাম আমি বলে দিচ্ছি। মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করে। মহামৃত্যুঞ্জয় কবচ আমরা সবাই জানি অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ থেকে সাপোর্ট করে। আমাদের গোপাল কবচ আছে, বগলামুখী কবচ আছে, প্রত্যাঙ্কিরা কবচ আছে, ঠিক আছে। এছাড়াও হনুমান কবচ আছে, আচ্ছা, নবগ্রহ কবচ আছে, হ্যাঁ, দক্ষিণা কালী কবচ আছে। কবচ এখান থেকে পেতে পারেন। আপনি যেটা বললেন মানে বিভিন্ন বিষয়ে সমস্যা ওনারা পেতে পারেন। এবার সবকিছু যেগুলো স্টোরের থেকে আগে কাজ হয়। এবার কবচের কাজ কিন্তু আমরা ভীষণ আগে পাই, মানে কবচ আপনার শরীরে ধারণ করার পরে এখানে একটা বিধিনিষেধ আছে, সেটা আমরা বলে দেব। সেটা হচ্ছে সোমবার মানতে হয়। সোমবার দিনকে কোনো রকম কোনো আমিষ আহার কিন্তু চলে না, ব্যাস, শুধুমাত্র এইটুকুনি আছে। আর এই যে কবচের ব্যাপারটা, এটা কিন্তু সব থেকে আগে কাজ করে, মানে এটা শরীরে ধারণ করার 7 দিন পর থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। আমাদের এই নারায়ণ শিলাটা আজ থেকে 4 পুরুষের আগে, আগেকার নারায়ণ শিলাটা বংশ পরম্পরা এটা শিলাটা হয়ে আসছে। কিন্তু বিশেষত যখন এই শিলাটা যদি একটু খাবার দিতে দেরি হতো, পুজো করতে দেরি হতো, তখন কিন্তু অটোমেটিকলি ও বাইরে চলে যেত। উনি বাইরে চলে যেতেন খাবারের খোঁজে, খুঁজে পাওয়া যেত না। এইবার অনেক খোঁজাখুঁজির পর তারপরে দেখা যেত যে ঘরের পিছনে কোনো একটা জায়গাতে উনি আছেন, লুকিয়ে আছেন। এইভাবে 3-4 বার হওয়ার পরে তারপরে আমি বলেছিলাম যে আর তোমাকে আর পুজোই দেবো না, তুমি যদি শান্ত না থাকো, কারণ মানুষের সময়ের কখন কি হয় বলা যায় না। তারপরে উনি শান্ত হয়েছে। এখন যদি আমি 2 ঘন্টা লেটও করি, উনি কিন্তু স্থির থাকেন, আর যায় না। আচ্ছা, এবার একটা বিষয় আমি জেনে নেব। অনেক মানুষ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, অনেক সময় ডাক্তার বলে দেন যে আর কিছু উপায় নেই, এবার আপনার বাড়িতে নিয়ে যান, যে কটা দিন উনি বাঁচবেন ওনাকে ভালোভাবে রাখুন। এরকম কোনো কেস কি আপনি পেয়েছেন? রিসেন্টলি যেটা এসেছিল সেটা হচ্ছে আমাকে কল করেছিল ছেলেটা, হাওয়া করে সকালবেলা কাঁদছে, বলছে আমার মা এরকম 30 থেকে 40 বার করে পায়খানা করছে, মাকে স্লাইন দিতে হচ্ছে, মাকে 3টে থেকে 4টে হাসপাতাল, মা ফেরত, নার্সিংহোম ফেরত, কোনো টেস্টে কোনো রিপোর্টে কিছু ধরা পড়ছে না, আমি কি করব? তো আমি তখন বাবাকে ফোন করলাম, আমি তখন বাড়ির বাইরে ছিলাম, বাবাকে ফোন করে বললাম যে এরকম এরকম ব্যাপার। আর আমি তখন ছেলেটিকে বলেছিলাম যে আপনার মায়ের উপর তন্ত্রক্রিয়া করা হয়েছে। এইবারে তো তারপরে বাবা আসনে বসে দেখলো যে বাবা বলেও দিল যে কারা কারা ক্ষতি করেছে আর কি পারপাসে ক্ষতি হয়েছে। বাবা সেই সময় 2 ঘন্টার মধ্যে কাজ শুরু করে। দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে ওর মা খাবার খায়, যে একদম জল খেলে পরেও বেরিয়ে যাচ্ছিল, বমি করে দিচ্ছিল, পায়খানা করে দিচ্ছিল, সে কিন্তু সুস্থ, আজকে সুস্থ। তবে এখন বিছনা থেকে সামান্য উঠতে পারছে, হাঁটাচলা করতে পারছে। খুব শিগগিরই আসবে মার কাছে পুজো দিতে। সেই জন্য যারা আপনারা চাইছেন, অর্থাৎ আপনাদের হিতে, মানুষের হিতে যদি কিছু চান, তাহলে স্বাচ্ছন্দ্যে আপনারা এখানে চলে আসুন। ওনার মন্দিরের দরজা, ওনার ঘরের দরজা সবসময় খোলা আছে। আপনারা স্বাচ্ছন্দ্যে এসে, কি যেহেতু এটা ওনাদের বাড়ি, যেটা দেখছেন বাড়ির লাগোয়াই কিন্তু মন্দির, সেই জন্য যে কোনো দিন আপনি আসতে পারেন, তবে অবশ্যই কল করে আসবেন। যেটা উনি বললেন, উনি যেন কাজ করতে যদি বাইরে চলে যান, তাহলে এসে ওনার দর্শন আপনারা
পাবেন না। মোটামুটি সব কিছু আমরা বন্ধুদের সঙ্গে ক্লিয়ার করে দিয়েছি, এবার শুধু আপনাদের আসার অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় তারা। তো বন্ধুরা, মোটামুটি সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার মনে হয় আরও কিছু কোশ্চেন আপনাদের মধ্যে নেই। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে, যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনাদের সঙ্গে কথা বলে নিন। আমার থেকে অনেক ভালো গাইড কিন্তু ওনারা করতে পারবেন। তবে আমি যেটা প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটাই দিয়ে শেষ করব। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা অনেকেই বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না। এই জায়গাটা হলো বিশ্বাসের জায়গা। যারা বিশ্বাস করেন তারা স্বাচ্ছন্দ্যে এখানে চলে আসুন। বিশ্বাস আর ভক্তি যদি থাকে আপনি উপকৃত হবেন, আর আপনার মধ্যে যদি বিশ্বাস আর ভক্তি না থাকে তাহলে কিন্তু উপকৃত হবেন না। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।